এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গ্যাস, আজকে আমরা পিকে ল্যান্ড করেছি। তো পিকে ল্যান্ড করার পরে আমরা চিন্তা করছি পুরো দমে রাশ দেবো, কিন্তু এখানে এসে দেখি পুরাই উল্টা। এখানে এসে দেখি একটা স্কোয়াড বা একটা এনিমির নামে নেই। দেন তারপর আর কি করা, যেহেতু এখানে এনিমির নামে নেই তাহলে এখানে আর ফাইট নেওয়ার কোনো সম্ভাবনাও নেই। আর এখানে যতটুকু পারি আমরা লুটটা করেই নিচ্ছিলাম। দেন আমাদের পর্যাপ্ত লুট নেওয়ার পরে ঠিক চলে আসলাম আমরা এই পুচিনকে। আর এখানে আসতেই আমি গানটা এক্সচেঞ্জ করে MP40 নিয়ে নিই। আর সামনে এনিমি থাকে আর পুরো একটা স্কোয়াড আছে। আর এখানে কোনো রকমে আমি একে A47 দিয়ে একে ড্যামেজ দিয়ে দিই। তো ড্যামেজ দেওয়ার পরে আমার ডানে আরো এনিমি ছিল, বিধায় আমি এখানে না থাকতে পারে একটা গ্যানেট মেরে ঠিক পিছনের দিকে আসি ওকুমটা হয়ে। তো ওকুম হয়ে আসতে এখানে কাভার নিচ্ছিলাম, নিয়ে দিকে সামনে আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছিল। আর ওখানে হেডশট দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে ফিনিশটাও দিয়ে দিচ্ছিলাম, কারণ একটাকে হেড দিয়ে তারপরে ওর কিলটা আমি পাইনি। তো আমি চাচ্ছিলাম যে এই মুহূর্তে ঘুরে গিয়ে এই রুমের উপরে উঠবো। আর এই রুমের উপর থেকে যেহেতু একটা ফাইট নিচ্ছিল বা গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম, তো ওরে মারতে পারলে তাহলে আমরা দুইটা কিল হয়ে যাবে। দেন এখানে এসে আমি ফায়ার নেই, কিন্তু আমারও ড্যামেজটা দিয়ে দেয়। তো পিছিয়ে এসে কাভার নিতে চাই, কিন্তু এখানে অনেকটাই এনিমিটাকে আমি ড্যামেজ দিই। তো ড্যামেজ দেওয়ার পরে ঘুরে ফিরে মারার ট্রাই করি, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। দেন এখানে এসে একটা গ্যানেট মারার জন্য চেষ্টা করি। দেন অবশ্যই গ্যানেটটা মারি, কিন্তু কোনো কাজে দেয়নি। তো এখানে আবার ব্যাক এসে ঘুরে দেখতে চাই, কিন্তু না, যেহেতু এখানে ড্যামেজ দেয়নি সেহেতু এনিমিটা বাইরে গিয়েছে। তো বাইরে আসতেই আমি দেখি কোনো এনিমি নাই। এনিমি না থাকার কারণে আমার টিমমেট যেহেতু একটা নক হয়েছিল আর তাকে রিভাইভটা দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে আর আমার 100 টোকেন থাকলে আমি আরেকটাও রিভাইভ দিতে পারতাম, কিন্তু এদিকে আমার টিমমেট ওকে রিভাইভ দিয়ে দিচ্ছে। দেন এখানে আসার পরে আমি আবার চেষ্টা করছিলাম যে সামনে গিয়ে এনিমিগুলোকে মারবো। আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে আগে আমার সামনে অনেকগুলো লোকেশন দিয়েছে। দেন এখানে আসতে আমি যখন সামনে ফায়ার করছিলাম তখন পিছনে থেকে আমাকে হঠাৎ করে এনিমি এসে ড্যামেজ দিয়ে দেয়। কিন্তু এইদিকে আসার পরে আমি চিন্তা করলাম যে হঠাৎ করে যেহেতু আইছে আর আমি কোনো রকমে বাঁচার ট্রাই করি, কিন্তু এদিকে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে লাগতেছিল না। দেন আমার টিমমেট ওকে মেরে দিয়ে আমি আপাতত সেফ জায়গায় এসে দাঁড়াইছি। তো আমার টিমমেট যদি ওকে না মারতো তাহলে আমি এখানে নক হয়ে যাইতাম। দেন আরও সামনে এনিমি আছে, আর এখানে হঠাৎ করে একটা এনিমির নামে। তো আমার MP40 দিয়ে ওর ড্যামেজ দিয়ে নক করে দিয়ে নক করে দেওয়ার পরে আমি হুকুম হয়েছিলাম, কারণ ভাই চারিদিকে এনিমি ছিল, আর যদি উঠতাম তাহলে যে কোনো সাইড থেকে আমাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতো। দেন তারপরে একটা ওয়াল ফেলায় কভার নেই। কভার নেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে সামনে এনিমিগুলোকে মারবো, আর এদিকে উড়াধুরা ভাবে আমার টিমমেট গুলো এসে আমার সামনে আশেপাশে দিয়ে রাশ দেয়। দেন কোথায় থেকে যে এনিমি আসে সেটা বুঝতে পারছিলাম না। আর যে এনিমিটাকে আমি নক দিয়েছি, তো এই এনিমিটাকে আমি ফিনিশ দেই নাই, যার বিধায় এনিমি এসে ওকে রিভাইভ দিয়ে দেয়। তো এখানে কোনো রকমে আমি এদিক ওদিক সেদিক করে যাইতে ঘোরাফেরা করে আমি সেফলি যাওয়ার ট্রাই করি, কিন্তু এখানে অনেকটা ড্যামেজ খেয়েছে, যার কারণে আমাকে মেড কিট করেই যাইতে হলো। আর এদিকে আমি চাচ্ছি যে আমি এখান থেকে ড্যামেজ দেবো, কিন্তু হঠাৎ করে আবার একটা এনিমি চলে আসে। দেন তাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু সে ওয়ালটা মেরে কাভারটা নিয়ে নেয়। দেন আমি এইদিকে এসে ঘুরে মারার ট্রাই করতেছি, কারণ এই দিক দিয়ে আসলে আমার টিমমেটকে আমি অনেকটাই হেল্প করতে পারবো। দেন এইদিকে আসতেই আমি খুবই ভালোভাবে যাচ্ছিলাম, সুবিধা মতো যাচ্ছিলাম। আর এদিকে পিছনে এসে একটা আমাকে ড্যামেজ দেয়, কিন্তু আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু কোনো রকমে ড্যামেজ লাগে হালকা পাতলা। আর এদিকে ওয়াল না ফেলানোর কারণে আমি মরে যাই। তো মরে যাওয়ার পরে ঠিক চলে আসি এই পিকের সামনে। তো এই পিকের মধ্যে আসতেই সামনে একটা এনিমি দেখি হুকুম হয়ে এইদিকে আসতেছিল, আর আমাকে ড্যামেজ খাবো দেখে আমি হুকুমটা হয়ে সামনের দিকে মারতে যাই। আর ওইদিকে আমার টিমমেট কিলটা মেরে নিয়ে নেয়। তো মেরে নেওয়ার পরে আমি ফিনিশটাও দিয়ে দিই। তো ফিনিশ দেওয়ার পরে আমি কোনো রকমে এইদিক ওদিক ঘোরাঘুরি পরে দেখলাম যে আমার টিমমেটও সবাই যেহেতু এখনো বেঁচে আছে, সেহেতু আমার কয়েনগুলো রেখে আর কি হবে। আর এই ক্ষেত্রে আমার যা যা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেই। তো এখান থেকে নেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে পিকে থেকে বের হব। আর পিক থেকে বের হতেই দেখি যে একটা ওই পাথরের উপর একটা এনিমি ছিল, কিন্তু প্রথমবার যখন ফায়ার করি তখন মিস ফায়ার হয়ে যায়। পরবর্তীতে এসে আর পারি নাই, কোনো রকমের ড্যামেজ দেওয়ার পরে আমি এদিকে চলে আসি। আর এদিকে আসতে সামনে একটা এনিমিকে দেখতেছিলাম, আর ওকে হেডশট দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি খুবই তাড়াতাড়ি করে যাই, আর এদিকে পিছন থেকে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। ওরে ফিনিশ দেওয়ার পরে আমি কোনো রকমে এখানে একটা ওয়াল মেরে লুট করি। তো লুট করার পরে আবার চলে আসি একটু ব্যাক সাইডে, যেহেতু ডানে আমার এনিমি আছে, আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। দেন আমি একে ফিনিশ দেওয়ার পরে দেখতেছিলাম যে পিকের এই ঘরটার মধ্যে আমার টিমমেটের সাথে এই এনিমিগুলো ফাইট নিচ্ছিল। তো আমি চেষ্টা করছিলাম খুবই তাড়াতাড়ি আসার, আর যতটুকু সম্ভব এখানে এসে আমি দেখলাম যে এখানে আমার যেহেতু সামনের দিক দিয়ে আমার টিমমেট গুলো আছে, আর আমি যদি পিছন দিয়ে যাই তাহলে অবশ্যই তাকে মারতে পারবো। আর এখানে এসে টিমমেটকে হেডশট দিয়ে দেই। তো হেডশট দেওয়ার পরে টিমমেটটা ওয়াইপ আউট হয়ে যায়। ওয়াইপ আউট হওয়ার পরে আমি চলে আসি ঠিক এই দিকে, কারণ জোনটা ভাই অনেকই শেষের দিকে, প্রায় দ্বিতীয় জোন এইটা সম্ভবত। আর এটা দ্বিতীয় জোনের মধ্যে হলে আমরা 4 জনই এখানে বেঁচে আছি, আর আমাদের সামনে পুরো একটা স্কোয়াড আছে। আর ওগুলোকে মারতে পারলে মেবি এই সাইডটা ক্লিয়ার হয়ে যাবে। দেন যার মতো শেষে আমরা গ্যানেট ছুড়তেছিলাম, এদিক ওদিক করে ড্যামেজ দিচ্ছিলাম, কিন্তু আমার টিমমেটরা আমার কিলগুলো নিয়ে নিচ্ছিল এর ফাঁকে। তো আর আমি যেহেতু কিলগুলো পাচ্ছিলাম না, সেহেতু আমার টিমমেটের নক করা এনিমিগুলো
গুলাকে আমি ফিনিশ দেওয়ার চেষ্টা করি। তো ফিনিশ দিতেই সামনেগুলো আরো অনেকগুলো এনিমি আছে, এখনো 7টা এনিমি অ্যালাইভ আছে, তার মধ্যে আমরা 4 জন আর বাকি 3টা এনিমি অ্যালাইভ আছে। তো আমরা যতটুকু পারি সাধ্য মতো আমরা চেষ্টা করতেছি ভুইয়ার নেওয়ার। তো আসলে কি পারবো এটা? আর বামে যেহেতু উপরে আরেকটা দেখছিলাম 2টা এনিমি, আর এদিকে আমরা ফাইনাল ফাইটে এসে পৌঁছায় গেছি। তো 2টা এনিমি ছিল, ওরে আমি ভালোভাবে ড্যামেজ দেওয়ার জন্য এই জায়গায় থাকি, যেহেতু আমার টিমমেট গুলো ডান দিক দিয়ে গেছে আর আমি এখান থেকে পুরো দমে ওরে ড্যামেজ দেবো। কিন্তু এইদিকে দেখো 18-19 করে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে। আর এখানে গাড়ি করে যাচ্ছিল এনিমিটা, তো গাড়িতে চড়া অবস্থায় অনেকগুলো ড্যামেজ দিয়েছে। কিন্তু ভাই দেখো আমার ড্যামেজে নক না হয়ে আমার টিমমেটের ড্যামেজে নক হয়ে গেছে। তো ভাগ্য খারাপ থাকলে এরকমই হয়। আমি বারবার ট্রাই করতেছিলাম যে আমি কিলগুলো নেব, কিন্তু না, কোনোভাবেই আমি কিলগুলো পাচ্ছিলাম না। দেন গাইস আর একটা এনিমি থাকে, আর একে পুরো দমে ড্যামেজ দেওয়ার ট্রাই করি। আর যেহেতু একটা এনিমি থাকে আরো নেমে যায়, আর আমি এখানে সামনে যাচ্ছিলাম, আর এখানে যাইতে একটা ওয়াল মেলে কাভারটা নিয়ে যায়, কিন্তু উপর দিক দিয়ে আমার কোনো রকম ড্যামেজ দিই, আর এখানে হুকুম হয়ে ওরে মেরে দেয়। কিন্তু ভাই পুরো ড্যামেজ দেওয়া সত্ত্বেও আমার কিলটা আমার টিমমেট পেয়ে যায়, আর অনেক কষ্ট হলেও এই ভুয়াটা আমরাই পেয়ে যাই। দেন আর গাইস তোমরাই বলো যে এত কিল চুরি হলে একটা ম্যাচে তাহলে কেমনটা লাগে। আর দেন গাইস তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা।